যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন শর্ত সামনে এনেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, তেহরান ওয়াশিংটনের মধ্যে শান্তি চুক্তি হতে হলে আগে লেবাননে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননের মানুষের প্রতি ইরানের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোস্তফা খামেনি কথা বলেছেন। পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো চুক্তির প্রধান শর্ত হল লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং জায়নবাদী শাসনের আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করার বিষয়টি নির্ধারণ করা। একাধিক পোস্টে তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর সাবেক নেতা হাসান নাসরুল্লাহ এবং ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্যবস্তু দক্ষিণ লেবাননের মানুষের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, অত্যাচারিত হলেও শক্তিশালী এই মুজাহিদদের রক্ষা করা ইসলামী প্রজাতন্ত্র ইরান তার কৌশলগত দায়িত্ব বলে মনে করে। আল জাজিরা বলছে, এমন সময় খামেনির এই বক্তব্য সামনে এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধ এবং নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর খবর প্রকাশিত হচ্ছে। তেহরান অবশ্য আগেই জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ হতে হলে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতেই হবে। গত জুনে ওয়াশিংটনের সঙ্গে সই করা সমঝোতা স্মারকে প্রথম ধরাতেই এ শর্ত রাখা হয়েছিল। তবে পরে হরমুজ প্রণালী নিয়ে বিরোধের জেরে সেই সমঝোতাও ভেঙে যায়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির 28 তারিখে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিন তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর এবং লেবাননে ইসরায়েলের প্রায় প্রতিদিনের হামলার জেরে মার্চে এই সংঘাতে জড়িয়ে পড়ে লেবানন।